আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইট ওয়াজ মাই বার্থডে ব্লগ এবং আমি এবারও প্রতিবারের মতো আমার ব্লগ পোস্ট করতে একটু লেট। সবাই এটা খুব ভালো করেই জানে এখন যে আমি ভিডিও এডিট করতে কতটা আলসেমি করি, আর এই আলসেমি থেকেই প্রতিবার আমার ব্লগ পোস্ট করতে লেট হয়ে যায়। যাই হোক, আমার বার্থডের দিন সকালবেলা আলো ফুটতে ফুটতে আমরা বেরিয়ে পড়েছিলাম টাঙ্গাইলে রওনা হওয়ার উদ্দেশ্যে। আসলে আব্বু আম্মুকে ছাড়া আমার একটা বার্থডেও এখনও কাটানো হয়নি, সো এই বার্থডেটা আব্বু আম্মুকে ছাড়া কাটাবো এটা আমি ভাবতেই পারছিলাম না। আর আমার মন খারাপ দেখে লিখনও প্ল্যান করে রেখেছিল যে আমার বার্থডের দিন সকালবেলা আমাকে টাঙ্গাইলে নিয়ে যাবে, আর যেই ভাবা সেই কাজ। আমরা অফিস থেকে ছুটি নিয়ে দুজন সকাল সকাল বেরিয়ে পড়লাম টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা জার্নি করতে কিন্তু আসলে ভীষণ ভালো লাগে, কারণ ভোরের ওয়েদারটা দারুণ থাকে। আর আমি তো বাড়িতে যাচ্ছি এমনিতে অনেক খুশি খুশি ছিলাম। জ্যাম কম থাকায় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা টাঙ্গাইল এরিয়ায় প্রবেশ করি, আর টাঙ্গাইলের এরিয়ায় প্রবেশ করা মাত্রই মনটা এত ভালো হয়ে যায়। আর এই যে যখন আমি জাস্ট আমাদের টাঙ্গাইলের এরিয়াটাতে ঢুকি, মানে গোড়াই এরিয়াটা পার হই, আর এরকম সবুজ শ্যামল সিনারিটা দেখে আমার মন জাস্ট ভালো হয়ে যায়। আর যখন এই এরিয়াটার মধ্যে আমি ঢুকি তখন আমার মনটা জাস্ট উঠতে থাকে যে অফ নিজের একটা এরিয়া। যাই হোক, ফাইনালি আমরা নাটিয়াপাড়া নেমে গিয়েছি। আর নাটিয়াপাড়া নেমে তো আমার এত ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে আমি আমার বাড়িতে যাচ্ছি, মানে আমার প্রাণের জায়গা যেখানে সেখানে যাচ্ছি। মানে আমার খুশি আর দেখে এত এত আনন্দ হচ্ছিল, মানে মনে হচ্ছিল জাস্ট বাড়িতে যাওয়ার কারণেই আমার বার্থডেটা এত বেশি স্পেশাল হয়ে গেল আমার কাছে। বাড়িতে পৌঁছে আব্বু আম্মুর সাথে একটু টাইম স্পেন্ড করার পরে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরছিলাম। আর এর মধ্যে তুয়া দেখে আমার জন্য আমার বার্থডে কেক নিয়ে এসেছে। ও একটা পেজ থেকে এই কেকটা অর্ডার করেছিল। যাই হোক, বার্থডে কেকটা খেয়ে রিভিউ দিব। আর এদিকে তুয়া আমার বার্থডে কেক নিয়ে আসার পরে এই সব কিছু ভাজাভাজি করছিল ইফতারের জন্য। বিভিন্ন চপ, বেগুনি, আলুর চপ এগুলো বানাচ্ছিল। তা আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই, তো এত কষ্ট করে আমার জন্য বেগুনি, আলুর চপ এসব ভাজছে। তো তারপরে আমি আমার বাগানে গেলাম, আর আমার বাগানে অনেকগুলো স্ট্রবেরি ধরেছে ছোটো ছোটো। যদিও একটাও পরিপক্ক হয়নি, আমি একটাও খেতে পারিনি, কিন্তু ছোটো ছোটো এই স্ট্রবেরিগুলো দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিলো। আর অনেক গাঁদা ফুলও কিন্তু ছিল আমার বাগানে। যাই হোক, আমি আমার বাগানটাকে খুব খুব মিস করি। আর এই যে আমার পুদিনার বাগানে কিন্তু কি সুন্দর পুদিনা হয়েছে, একদম ফ্রেশ। আর এখান থেকে আমি কিছু পুদিনা তুলে নিচ্ছিলাম শরবতে অ্যাড করবো বলে। পুদিনা দিয়ে লেবুর শরবত আমার ভীষণ ভীষণ পছন্দ, আর এটা কিন্তু খুব হেলদিও হয়। তো রোজার মাসে আমি চেষ্টা করি পুদিনা দিয়ে লেবু শরবতটা খাওয়ার। তো প্রতিবার তো নিজের বাগানের পুদিনা ব্যবহার করি, এবার খুব মিস করি নিজের বাগানের পুদিনাগুলোকে। তো আজকে সুযোগ পেয়ে আর ছাড়লাম না, আজকে পুদিনাগুলো তুললাম। পুদিনা পাতা তুলে এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করছে, আর এদিকে তো প্লেট সাজিয়ে ফেলেছে ইফতারের জন্য। আর আমি সবাই একসাথে ইফতার করলাম। ইফতারের পরে এই তো টাইম আমরা কেক কাটবো। আর এই কেকটা তো নিয়েছিল ওর ফ্রেন্ডের একটা পেজ থেকে। ওর কেক আগেও একবার আমি টেস্ট করেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিলো। দ্যাটস ওয়াই তো আবার ওর কাছে আমার বার্থডে কেক অর্ডার করে, এবং কেকটা রিয়েলি এত মজা ছিল, অনেক অনেক মজা ছিল কেকটা, প্রতিটা লেয়ার। বেসিক্যালি আমি কেক বানাতে শেখার পর থেকে আমরা বাইরে থেকে খুব একটা কেক কিনিই না। আমাদের বাসার যে কোনো প্রোগ্রামের কেক কিন্তু আমিই বানাই। ইভেন আমার গায়ে হলুদের কেকও কিন্তু আমিই বানিয়েছিলাম আমার হলুদের দিন সকালবেলাতে। বাট এখন ব্যস্ততার কারণে আর কেক বানানোর সময় পাই না। তো এই পেজের কেকটা খেয়ে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল যেন একদম নিজের বানানো ফ্রেশ একটা কেক খাচ্ছি। আর তো আমার জন্য একটা ড্রিম কেক অর্ডার করেছিল ওর পেজ থেকে। এই ড্রিম কেকটাও কিন্তু দারুণ ছিল, আর এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছে আমার। এটা জাস্ট একটা ওভারলোডেড চকলেটই ছিল, মানে যারা চকলেট লাভার তাদের কাছে এটা দারুণ লাগবে। সো একবার হলেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, আর ট্রাই করার জন্য কিন্তু আপনারা এই পেজে অর্ডার করে ফেলতে পারেন। পেজ নেমটা আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আর পেজ লিঙ্কটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। যাই হোক, জাস্ট বার্থডে দিনটাই আব্বু আম্মুর সাথে কাটিয়ে পরদিন ভোরে উঠেই কিন্তু আমাকে বেরিয়ে হয়ে আসতে হলো ঢাকার উদ্দেশ্যে আবার অফিস জয়েন করার জন্য। এই তো জীবন।